এইখানে আমার পেজের ভিউগুলা দেখুন। এইখানে প্রত্যেকটা ভিউ দেখাচ্ছে। এই পেজের ভিউ আর আমার পেজটা ক্রিয়েট হয়েছে 21শে ডিসেম্বর। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। আমার পেজের বয়স মাত্র 10 দিন। এইখানে যে প্রথম ভিডিওটা আমি আপলোড করি তখন আমার ফলোয়ার সংখ্যা ছিল মাত্র 5 জন। এই 5 জন থেকে দেখুন আমার কত পার্সেন্ট ভিউ আসছে সেটা আপনারা গুণ দিয়ে বুঝতে পারবেন। এইখানে যদি আপনার পেজেও যদি এরকমের ভিউ না আসে, ফলোয়ার্স আছে বা ফলোয়ার্স নাই, তারপরও আপনার পেজে কিন্তু সেই ভিডিওটা যদি আমার নিয়মে আপনারা আপলোড করেন তবে আপনাদেরও এরকমভাবে কিন্তু ভিউ আসবে। যদি আমার ভিডিওটা আপনাদের উপকার আসে বা ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এইখানে আমার ফলোয়ার্স আপনাদের দেখাই। এইখানে দেখুন আমার ফলোয়ার্স সংখ্যা উপরে দেখাচ্ছে। এইখানে আমার ফলোয়ার সংখ্যা ৭৯ জন। এইখানে যদি দেখেন ৭৯ জন ফলোয়ার রয়েছে। আমি যেভাবে ভিডিও আপলোড করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখানে প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপলোড ভিডিও। এই আপলোড ভিডিওতে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখানে ধরুন আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এইখান থেকে আপনার টাইটেলটা দিয়ে দিবেন, আপনার মতন দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এইখানে দেখুন অ্যাড অপশন রয়েছে, আপনি চাইলে এইখান থেকে থাম্বনেইল দিতে পারবেন। এইখানে অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনি একটা থাম্বনেইল সিলেক্ট করে নেবেন। এইখানে ধরুন আমি একটা থাম্বনেইল সিলেক্ট করে নিচ্ছি। এইখান থেকে আমি এটাই সিলেক্ট করে নিলাম থাম্বনেইল। থাম্বনেইল সিলেক্ট করার পর এখানে উপরে আপনারা ক্লিক করে দেবেন। পুশ করার পর যখন আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে এরকমের চলে আসবে। এইখানে আপনারা দেখতে পারবেন বা আপনি প্রোফাইলে গিয়েও দেখতে পারবেন। প্রোফাইল থেকেও করতে পারেন বা এইখানে যদি এইখানে না পান তাহলে প্রোফাইলে চলে আসবেন। এইখানে আপনার যে প্রোফাইলটি দেখাচ্ছে এই প্রোফাইলে এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এইখানে আপনার ভিডিওটা দেখাবে। এই ভিডিওর উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনারা এডিট পোস্ট দেখতে পাবেন, এইখানে একটি ক্লিক করে দিবেন। এখানে যে মূল কাজটি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটার কারণে কিন্তু আপনার ভিডিও অনেক হাই লেভেলে চলে যাবে। এইখানে আপনারা দেখতে পাবেন ট্যাগ অপশন, এই ট্যাগ অপশন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইখানে আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে বলে রাখবেন আপনি ট্যাগ দিলে যেন তারা তাদের টাইমলাইনে সেটা অ্যাকসেপ্ট করে, বা আপনার যদি কোনো আগের আইডি থাকে সেটাতেও আপনি ট্যাগ করে সেটা আপনি অন্য কারো কাছে পৌঁছাতে পারবেন। এইখান থেকে আপনারা যাদেরকে ট্র্যাক করবেন তাদেরকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এইখানে আপনারা উপরে অপশন দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। এই সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। খুব সহজে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছে যাবে অন্যের কাছে। এভাবে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা ইয়াতে কিন্তু 99 জন করে আপনি ট্যাগ করতে পারবেন প্রত্যেকটা পোস্টের মাধ্যমে। এভাবে কিন্তু আপনি যতগুলো আইডি থাকে বা ফ্রেন্ড সার্কেল যদি থাকে তাদেরকে বলে রাখবেন যেন আপনার এই পোস্টটাকে এখান থেকে শেয়ারে ক্লিক করে আপনারা শেয়ার করে তারা যেন এরকমভাবে একের সেম স্টাইলে আপনার যদি এডিটিং করে তাহলে কিন্তু তারাও আপনার অনেক ফ্রেন্ডসদেরকে ট্যাগ করতে পারবে। তাদের যত ফ্রেন্ড আছে তারা কিন্তু অতি সহজে আপনার ভিডিওটা দেখতে পারবে।